নবনির্বাচিত সংসদ সদস্য আসছেন হাসপাতাল পরিদর্শনে। তবে তিনি পৌঁছানোর আগেই হাসপাতালের আবাসিক ভর্তি রোগীদের সরিয়ে দেওয়া হলো বাইরে। আর ভর্তি দেখানো হলো নির্বাচনের দিন দুই গ্রুপের মারামারি এবং বিভিন্ন ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান নেওয়ার জন্য সেনাবাহিনীর ধাওয়া খেয়ে আহত নেতাকর্মীদের। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে। সোমবার দুপুরে সেখানে পরিদর্শনে যান চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। এ সময় ভর্তি রোগীদের সাথে এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওই পরিদর্শনে ভোগান্তিতে পড়তে হয়েছিল এমন অভিযোগ করেছেন হাসপাতালের আবাসিক ভর্তি রোগীরা। ওনারা মানে হইবেন নহইবেন কি হই নানা সুবিধা কি আছে অসুবিধা কি আসলে হইতে হই আর এখন সরল নিজাম আইব আর হইন্দে এটা নিজাম সাহেব আইবের আগতে এটা শুরু হই দেখা এতো তার হরে থেকে কম্বার মা হইনা কিলা আই এই সময় তাসালাই চল আই উড়িন না বাইতো না না দেখো হই না এবে আই সেরো ন দেহি আর ইতারা সারফান্ত না গদিতে ইবে বিসুদি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালে আগে থেকে ভর্তি থাকা একাধিক রোগীকে সরিয়ে আহত একাধিক নেতাকর্মীদের বেডে ভর্তি দেখানো হয়। এছাড়া হাসপাতালে জরুরি বিভাগ ও ওয়ার্ড এলাকায় অতিরিক্ত ভিড়ের কারণে চলাচলে বিঘ্ন ঘটে এবং চিকিৎসা সেবায় বিলম্ব হয়। তবে পরিদর্শনের কয়েক ঘন্টার মধ্যেই ভিন্ন চিত্র দেখা যায় হাসপাতালে। কিছুক্ষণ আগেও যে হাসপাতালের কোনো বেড ফাঁকা ছিল না, অনেক রোগীকে বাইরে বেরিয়ে যেতে হয়েছে। এমপি পরিদর্শনের পর ফাঁকা পড়ে থাকতে দেখা যায় অনেক বেড। হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল আনুমানিক 10টার দিকে 23 জন রোগী ভর্তি হয়। বিকেল গড়াতেই ওসব রোগী হাসপাতাল ছাড়েন। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।